এত বড় বড় রথ আর এতগুলো রথ দেখতে পাচ্ছ, লোকের কি ভিড় এখানে। এত বড় রথ এর আগে আমি কখনো দেখিনি। রথের নিচে দাঁড়িয়ে নিজেদেরকে মনে হচ্ছিল যেন পিঁপড়ে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে রথ। এই প্রথমবার সিদাম্বরমে আসলাম রথ দেখতে। 4টে রথ 4 রকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে। রথের মেলায় এসে কি কি কেনাকাটা করলাম, কিসে করে আসলাম, কেমন মেলা হয় এখানে, কি কি খাওয়া দাওয়া করলাম আজকে বাইরে বেরিয়ে, আর কোথায় কোথায় ঘুরেছি, মেলায় এসে কেমন ঠেলা খেলাম, সব কিছু কিন্তু গল্প করবো তোমাদের সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিও কিন্তু একদমই অন্যরকম। তো থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা গেছিলাম রথের মেলায়। বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে এবার আমরা রথের মেলায় ঘুরতে যাব। এখানে রথের দিন অনুষ্ঠান হয় না, 2-4 দিন পরে হয়। তো এখানে ডেটগুলো পড়েছে 1 আর 2 তারিখ। তো আমরা ভেবে নিয়েছিলাম আমরা 1 তারিখেই ঘুরতে যাব। আর যেমন ভাবনা তেমন কাজ। সারাদিন ধরেই সোনার বাবাকে বলছিলাম যে ছুটি নাও, আজকে রথের মেলায় ঘুরতে যাব। তবে ও কিছুতেই ওর ডিউটিটা ম্যানেজ করতে পারছিল না। তারপর অনেক বলার পরে 5:30টার সময় আমায় ফোন করলো যে 6টার মধ্যে ঘরে আসছে, তাড়াতাড়ি রেডি হও, আমরা মেলায় যাব। এই কথাটা শুনে তো আমি ভীষণ খুশি। এরপর আমি আর সোনা ঝটপট করে রেডি হয়ে নিলাম। তারপরে সোনার বাবাও চলে আসলো, তারপরে এসে ও রেডি হয়ে নিল। তারপর এই যে আমরা 3 জন মিলে একসাথে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা রথের মেলায়। আগের বছরও আমরা এই টাইমে রথের মেলায় গেছিলাম সিদাম্বরমে। তবে সে বছর আমরা রথ দেখতে পাইনি, কেননা আমরা যেদিন রথ পালন করি সেই দিন এখানে রথের কোনো অনুষ্ঠানই হয় না, এখানে 2-3 দিন পরে হয়। তো আমার এক ফ্রেন্ডের কাছে শুনে নিয়েছিলাম যে কবে এখানে অনুষ্ঠান হবে, আর সেই বুঝেই আমরা আজকে যাচ্ছি রথের মেলা দেখতে। 1 তারিখ ও 2 তারিখ এই 2 দিন কিন্তু সিদাম্বরমে ভীষণ বড় অনুষ্ঠান হচ্ছে রথের মেলার। তো আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ভালোই আলো ছিল, প্রায় 6টা 10-15 নাগাদ আমরা ঘরের থেকে বেরিয়েছি। আর দেখো যেতে যেতে প্রায় সন্ধে হয়ে এসেছে। আর এই সময় এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। রাস্তার পাশে রোড লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর সত্যি বলতে এই রাস্তাটা ভীষণ পছন্দের আমার। আমি যখনই এখান থেকে কোথাও যাই তখনই এই রাস্তাটার ভিডিও করি আর প্রতিবারই তোমাদের সাথে শেয়ার করি। আর রাস্তার মাঝখান থেকে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে, আর গাছগুলোকে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। আর এত চওড়া চওড়া, এত সুন্দর রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়েও মজা আর ঘুরেও মজা। তো চলো, আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি এখন সিদাম্বরমে। আর সিদাম্বরমে ঢুকতেই দেখো এখানে প্রচণ্ড ভিড়। আসলে এত পরিমাণে এখানে মেলার সময় ভিড় হয়, এখানেই এত ভিড়, না জানি মেলার ভেতরে কত না ভিড় হবে। তো দেখো আজকে কিন্তু সব রাস্তাগুলো ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি টাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না, বাসও আজকে ঠিকঠাক করে চলছে না। আর এখানে দেখো প্রচুর পুলিশ দিয়েছে। আজকে যদি আমরা বাসে করে আসতাম তাহলে কিন্তু প্রচুর প্রবলেমে পড়তাম, কারণ ঠিকঠাক করে এখন বাস চলছে না। তো চলো, এখানে আমরাও গাড়ি পার্কিং করলাম, করে এখন চলে এসেছি কিন্তু মেলার ভেতরে। এই যে আমরা ভেতরে চলে এসেছি। আসার পরে ওই দেখো সোনামণি আর সোনামণির বাবা আগে আগে যাচ্ছে, আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে। আর দূর থেকেই দেখতে পাচ্ছি ওই যে রথগুলো রয়েছে। তো আমি অপেক্ষা করছিলাম কখন রথের কাছে যাব। আর আমার সোনামণিকে দেখো, সেও কিন্তু এখন হেঁটে হেঁটে মেলা দেখবে, এটাই তার বায়না। সে কিছুতেই কোলে উঠবে না, আর পেছন ঘুরে একটু দেখে নিচ্ছে মা আছে নাকি। তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু কোলে নিয়ে নেওয়া হলো, কারণ আমরা সামনে যত এগোচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে। আর রথগুলো দেখেছো কত বড় বড়, যদিও এই পাশ দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ না যেহেতু লাইটের মুখগুলো এই সাইডে করা, সেই জন্য ক্যামেরাতে কিছুতেই ভালোভাবে ছবি আসছিল না। তো চলো আমি খানিকটা সামনে এগিয়ে যাই, এগোনোর পরে তোমাদেরকে খুব ভালো করে রথগুলো দেখাবো। আর তোমরা রথের সাথে সাথে ভগবানকেও আজকে দর্শন করে নাও। আর দেখো রথগুলো কত সুন্দর করে সাজিয়েছে, সত্যি বলতে এগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই দেখো কত বড় বড় দড়ি, আর এখন কিন্তু রথ টানা হবে। তো সোনামণি আর সোনামণির বাবা দুজন মিলে লেগে পড়েছে এখন রথ টানতে, আর তার সাথে আমিও কিন্তু একটু রথ টেনে নিয়েছি। আর এই যে প্রথম রথটা আমাদের টানা হয়ে গেছে, তারপরে এখানে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি সেকেন্ড রথের কাছে। আর এখানে আসার পরে এই দেখো আবারও কিন্তু আমরা রথের দড়ি ধরে টানছিলাম। আর এই সেকেন্ড রথটা দেখো, এটা কিন্তু আরও সুন্দর। আর এই রথের গায়ে দেখো নিচের যে কাঁচটা দেখছো কালো কালারের, এটা কিন্তু পুরো কাঠের তৈরি রথটা। আর রথের কারুকার্যগুলো এতটাই সুন্দর। আর এদিকে দেখো পুজো হচ্ছে রথের ভিতরে। তো কত ডিজাইনের কাপড় দিয়ে, ফুল দিয়ে, কালারিং পেপার দিয়ে খুব সুন্দর করে কিন্তু রথটা সাজানো হয়েছে। আর রথের চাকাগুলো দেখো কত বড় বড়।
পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে রথের চাকার অর্ধেক। আর এই দেখো কাজগুলো দেখো, রথের গায়ে কি সুন্দর করে কাজ করা। সত্যি বলতে রথটা দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এর আগে বহুবার রথের মেলায় গেছে, অনেক জায়গায় রথ দেখেছি, কিন্তু এত সুন্দর রথ আমি সত্যিই দেখিনি। সত্যি বলতে রথের মেলায় যাওয়ার পরে সেখান থেকে যেন আমার আসতে মনই চাইছিল না। আর ঘরে এসেও মনে হচ্ছিল আবারও যদি যেতে পারতাম খুব ভালো হতো। আর সামনের লোকের ভিড় দেখো একবার, যেন মনে হচ্ছে কেউ যদি এখানে একবার পড়ে যায় তাহলে সত্যি কথা তাকে তুলে দাঁড় করানো যাবে না, পিঁপড়ের মতন পাড়িয়ে দিয়ে চলে যাবে। এত পরিমাণের লোকের ভিড় দেখো, দাঁড়ানোরই জায়গা নেই এখানে। আমি ঠিক করে তো ভিডিওই নিতে পারছিলাম না, তাও চেষ্টা করেছি যতটা ভালোভাবে ভিডিও নেওয়া যায়। যতটুকু নিতে পেরেছি ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সাথে সাথে তোমরাও কিন্তু আজকে চিদম্বরমের রথ দর্শন করো আর ভগবানকেও দর্শন করো। বলতে পারো আমার একটা মনের ইচ্ছা পূরণ হলো। এবারের রথযাত্রা আসার আগে থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে রথের মেলায় অবশ্যই যাব। তো এখানে এসে রথ দর্শন করতে পেরে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। চলো এবার যাব 3 নম্বর রথ দেখতে। তো চলো আমাদের আরও একটা রথ দেখা বাকি আছে, সেই রথটা দেখি। কিন্তু রথ দেখতে যাওয়ার আগেই দেখলাম যে এত পরিমাণে ভিড় সেখানে, যে সেখানে যেতে গেলে আমরা চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। তাই জন্য কিন্তু আমরা সেই রথটার কাছে আর যাইনি, কেননা সোনামণির খুব কষ্ট হয়ে যাচ্ছিল এত ভিড়ে। তাই জন্য আমরা এবার কিন্তু ফিরে আসলাম রথের মেলা থেকে। তো চলো এবার বাইরে যাওয়ার পালা। আর বাইরে যাবার সময় এই যে আমার সোনামণির একটা বেলুন পছন্দ হয়েছিল, তো সে এখান থেকে একটা বেলুন কিনে নিয়েছে। আর দেখো রথ যত সামনের দিকে এগোচ্ছে তত কিন্তু পিছন দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, কেননা আমরা যখন ঢুকছিলাম এই জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল। তবে বেশ খানিকটা রথ এগিয়ে যাওয়াতে মানুষও অনেকটা এগিয়ে গেছে, তাই এই দিকটা কিন্তু অনেকটাই এখন ফাঁকা হয়ে গেছে। আর মেলা দেখো, মেলা বলতে কিন্তু তেমন কিছু বেশি দোকানপাট কোনো কিছু সেরকম বসেনি। এই বাচ্চাদের খেলনার জিনিস এইসবই আছে, সাদা গোদার জিনিস টিনিস তেমন কিছু কিন্তু বসেনি। আসলে মেন রোডের পাশে জায়গা দেওয়াটাও মুশকিল, একেতে এক তো লোক, তারপরে দোকান পাশারি আর কোথায় বসাবে। এখন আমরা চলে এসেছি মেলার বাইরে। আর বাইরে আসতেই এই লোকটাকে চোখে পড়লো। এই দেখো একেবারে মৌচাক ভেঙে নিয়ে চলে এসছে মধু বিক্রি করবে বলে। আর এদিকে আমি আর সোনামণি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, একটু সেলফি তুলে নিচ্ছিলাম, কেননা আমরা দুজন এখানে দাঁড়িয়েছিলাম আর সোনার বাবা গেছিলো গাড়ি আনতে। আর সেই ফাঁকেই আমার সোনামণিরও বেশ কয়েকটা কিন্তু ছবি তুলে দিয়েছি। আজকে সোনামণি কিন্তু মেলার থেকে 2খানা বেলুন কিনেছে। আর মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো। বেশ কিছুদিন ধরে আমার ভীষণ স্ট্রবেরি খেতে ইচ্ছা করছিল। আমরা যেখানে থাকি পারিঙ্গিপাট্টাতে সেখানে না স্ট্রবেরি পাওয়া যায় না। আর খেজুরগুলো দেখো খুব সুন্দর। আমি একটা ভিডিওতে দেখেছি স্ট্রবেরি দিয়ে মিল্কশেক বানিয়েছে, সেইটা দেখার পর থেকে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তাই জন্য অনেক দিন ধরে স্ট্রবেরির খোঁজ করছিলাম। তো যাই হোক, স্ট্রবেরির দেখা মিলে কিন্তু সেখান থেকে আমরা স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি জেমস নামে একটি ফল। দুটো নতুন ফল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর স্ট্রবেরি কিন্তু আমি প্রথমবার খাবো। আর দেখো মেলা ছেড়ে বেরিয়ে অনেকটা রাস্তা চলে আসার পরে এই দোকানটা বহুবারই রাস্তার পাশে দেখি। আর আজকে যেহেতু আমরা মেলা থেকে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, তাই আজকে এই দোকানটায় চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্যে। আর এখানে এসে আমার সোনামণির দেখো একটি কেক পছন্দ হয়েছে। আর এই যে আমরা নিয়ে নিয়েছি খাবার আমাদের 3 জনের জন্যে, আমাদের 2 জনের জন্য প্যাটিস আর সোনামণির জন্য কেক। আমার সোনামণি একটি বড় কেক পছন্দ করেছিল, তবে সেই কেকগুলো খেতে একদমই ভালো হয় না, পুরো চিনি দিয়ে ভরা। আর কেমন যেন খেতে গেলে মনে হয় বালি কিচকিচ করছে। তারপরে সোনামণিকে দেখো এই কেকটা কিনে দেওয়া হয়েছে। আর কেক পেয়ে আমার সোনামণি কিন্তু ভীষণ খুশি। তো চলো আজকে কেমন ঘুরলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী কেনাকাটা করলাম, সব কিছুই তো তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করো, আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। তো চলো এখনকার মতন টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে। কমেন্টের অপেক্ষায় রইলাম।